একটি শহরের ব্যস্ত রেল স্টেশনে একজন ভিখারি প্রতিদিন যাত্রীদের কাছ থেকেই ভিক্ষা চাইত এবং সেই টাকাতেই দিন কাটাত। একদিন ভিক্ষা চাইতে চাইতে সে দেখল স্যুট বুট পরা এক লম্বা ধনী ব্যক্তি দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল সে সফল কোনো ব্যবসায়ী। ভিখারি ভাবল, এই মানুষটা নিশ্চয়ই তাকে ভালো টাকা দেবে, এবং এগিয়ে গিয়ে ভিক্ষা চাইল। লোকটি তাকে দেখে বলল, তুমি সবসময় চাইতেই থাকো, কখনো কিছু দাও। যে দিতে পারে না তার চাইবার অধিকার নেই। আমি ব্যবসায়ী, লেনদেনে বিশ্বাস করি। তোমার কাছে যদি আমাকে দেবার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে কিছু দেব। কথা বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল। ভিখারি তার কথা নিয়ে গভীরভাবে ভাবতে লাগল। হয়তো আমাকে কেউ বেশি ভিক্ষা দেয় না, কারণ আমি কাউকে কিছু দিই না, কিন্তু ভিখারি হয়ে আমি দেবই বাকি। 2 দিন ধরে সে এই কথাই ভাবতে লাগল। তৃতীয় দিন সে স্টেশনের পাশে ফুল ফুটে থাকতে দেখে ভাবল, আমি যদি ভিক্ষা পেলে মানুষকে এর বদলে ফুল দিই তাহলে কেমন হয়। ভাবনাটি তার মনে আলো জ্বালালো। সে ফুল তুলে নিল এবং ট্রেনে ভিক্ষা চাইতে গেল। এবার কেউ তাকে ভিক্ষা দিলেই সে ফুলটি ভদ্রভাবে তার হাতে দিত। যাত্রীরা ফুল পেয়ে খুশি হয়ে আরও আনন্দের সাথে টাকা দিত। কয়েকদিনের মধ্যে ভিখারি বুঝতে পারল, ফুল যত থাকে তত মানুষ ভিক্ষা দেয়, ফুল শেষ হলে আবার ভিক্ষা কমে। সে প্রতিদিন ফুল তোলে, ট্রেনে ভিক্ষা চায় এবং ফুল দেয়। এতে তার আয় দ্রুত বাড়তে থাকে। এর মধ্যে একদিন সে আবার সেই লম্বা মানুষটিকেই ট্রেনে দেখল। আনন্দে ছুটে গিয়ে বলল, সাহেব, আজ আমার কাছে আপনাকে দেবার মতো ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি আপনাকে ফুল দেব। লোকটি হাসি দিয়ে তাকে কিছু টাকা দিল এবং তার কাছ থেকে ফুল নিল। তারপর বলল, বাহ, আজ তো তুমি সত্যিকারের ব্যবসায়ী হয়ে গেছ। কথাটি ভিখারির হৃদয়ে আগুনের মতো আলো ছড়িয়ে দিল। হঠাৎ সে অনুভব করল, সে ভিখারি নয়, সে একজন ব্যবসায়ী। মানুষের ভালো লাগার মতো কিছু সে দিচ্ছে এবং মানুষ তার বিনিময়েই টাকা দিচ্ছে। উচ্ছ্বসিত হয়ে সে ট্রেন থেকে নামল, আকাশের দিকে তাকিয়ে জোরে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষজন দেখে ভাবল, হয়তো সে পাগল হয়ে গেছে। কিন্তু পরদিন থেকে আর কেউ তাকে স্টেশনে দেখল না। 6 মাস পরে একই স্টেশনে স্যুট বুট পরা 2 জন ব্যবসায়ী ট্রেনে ভ্রমণ করছিল। একজন অন্যজনকে দেখে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে মনে করতে পারছেন? অন্যজন বলল, আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তি হেসে বলল, না, আমরা তৃতীয়বার দেখা করছি। আপনি আমাকে 2 বার দেখেছিলেন। প্রথমবার যখন আমাকে বলেছিলেন যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর দ্বিতীয়বার যখন আপনি আমার কাছ থেকে ফুল কিনেছিলেন। দ্বিতীয় ব্যক্তি বিস্মিত হয়ে বলল, তুমি সেই ভিখারি? সে বলল, হ্যাঁ, কিন্তু আজ আমি ফুলের বড় ব্যবসায়ী। মানুষ আমাকে ভিক্ষা দেয়নি, তারা আমার ফুল কিনেছিল। আমি তাদের চোখে ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে নিজেকে ভিখারি ভাবতাম। আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি ব্যবসায়ী, আর সেই ভাবনাই আমার জীবন বদলে দিয়েছে। ট্রেনে ফুল দিয়ে জমানো টাকায় সে অনেক ফুল কিনে ব্যবসা শুরু করে এবং অল্প সময়েই বড় ব্যবসায়ী হয়ে ওঠে। দুজনে আনন্দের সঙ্গে নেমে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে বলতে এগিয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, দেওয়া নেওয়া প্রকৃতির নিয়ম। নিজেকে ছোট ভাবলে ছোটই থাকা যায়, নিজের চিন্তা বদলাতে পারলে জীবন বদলায়, এবং নিজেকে বড় ভাবলে সফলতার দরজা খুলে যায়।